বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলু দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এই যে আমি আলুর মধ্যে মসুর ডাল দিলাম। আলু আর মসুর ডাল দিয়ে যে এরকম মজার রেসিপি হয় আগে কখনো জানতাম না, কিন্তু আমি এক জায়গায় দেখেছি, কিন্তু খেয়েও দেখেছি, অনেক ভালো লাগছে, সেজন্য আজকে তৈরি করছি। এখানে আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর দিলাম হচ্ছে মসুর ডাল। দেওয়ার পরে এখানে আজকে আমি সব ধরনের মশলা দিব। দেখুন বন্ধুরা, আমি আস্ত কটা রসুন রেখেছি, কটা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, পরিমাণ মতো আপনারা দিবেন। হলুদের গুঁড়া যতটুকু লাগে ততটুকুই দিবেন স্বাদ মতো লবণ দিব, আদা রসুন বাটা দিব, শুকনো মরিচ বাটা, এগুলো আমি শিলপাটা বেটে রেখেছিলাম। তারপরে দেব পরিমাণ মতো তেল, যতটুকু তেল লাগে। এখন সব কিছু মশলা আমি একসাথে মাখিয়ে নিব। সব কিছু হাত দিয়ে একটু কষলে মেখে নিতে হবে। মাখানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু সিদ্ধ করে নেব, ওতে একসাথে অল্প একটু পানি একবারই দিব, আর দিব না। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। আজকে চুলার মধ্যে যায়নি, তাই আজকে গ্যাসেই রান্না করছি। দেখুন বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যে ঢাকা তুলে দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে নেব, আর উপরে দিলাম একটু সামান্য জিরা গুঁড়া। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার বন্ধুরা, আমার পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আপনারাও এইভাবে ট্রাই করবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।